কিরে মাসে বেতন পাইছ? হ আব্বা, বেতন তো পাইছি, দাঁড়ান আপনারে দিচ্ছি। এই যে নেন আব্বা। এখানে কত টাকা আছে? এখানে 5,000 টাকা আছে আব্বা। তুমি যে 5,000 টাকা বেতনে চাকরি করো, বর্তমানে 5,000 টাকায় কি হয়? তোমার কি পরিবারের দিকে কোনো খেয়াল নেই? আরে ভাই, আমি তো ভালো চাকরি খুঁজতেছি কিন্তু পাইতেছি না, কারণ আমি তো অত শিক্ষিত না। আব্বা, এই নাও আমার এই মাসের বেতন 20,000 টাকা। আমার সোনার টুকরা বাজান, আমার বুকে আয়। দেখছো মেজো ভাইরে দেখে কিছু শিখো। তোমার তো কোনো লজ্জা শরম নাই, তুমি বড় হয়েছো কি শিখতে? আব্বা, এই মাসের পারফরমেন্স আমার খুবই ভালো, এই জন্য কোম্পানি থেকে খুশি হইয়া আমারে আরো 30,000 টাকা এক্সট্রা দিতেছে। এবার টাকাটা পাইলেই ঘরের রঙের কাজ শুরু করে দিবা। ঠিক আছে বাজান, তুমি দুপুরে কিছু খাইছ? না আব্বা, অফিসে অনেক কাজ ছিল তো, এই জন্য লাঞ্চে কিছু খাইতে পারি নাই। কি ভাই, তুমি দুপুরে কিছু খাও নাই? তাড়াতাড়ি ঘরে আসো। আরে হরে, খুব ক্ষুধা লাগছে, দুপুরে আমিও কিছু খাইতে পারি নাই। বাসায় কি রান্না হয়েছে রে? তুমি দুপুরে কিছু খাও নাই মানে? তুমি হোটেল থেকে খাই নিতে পারো নাই? যে শুনছো বাড়িতে খুব ভালো রান্না হয়েছে, সেই খাইতে চলে আসছো। আরে হোটেল থেকেই তো খাইয়ে নিতাম, কিন্তু হোটেল থেকে খাইতে গেলে তো বেশি টাকা লাগবে, বেশি টাকা দিয়ে খাইতে গেলে তো আবার আব্বারে টাকা দেওয়ার বেলায় কম হয়ে যাবে, এই কারণেই তো হোটেল থেকে খাই নাই। তোর কি ফ্যামিলি নিয়ে চিন্তা আছে? ফ্যামিলির চিন্তা থাকলে কি 5,000 টাকা দিতি? মেজো ভাই চাকরিতে জয়েন করছে মাত্র 1 বছর হয়েছে, 1 বছরে 25 লাখ টাকা দিয়ে কত সুন্দর একটা বাড়ি করছে, আর তুমি আজকে 10-12 বছর চাকরি করতেছো। এই 10-12 বছর চাকরি করে কার কি শিখছো? আরে আমার তো আর ইনকাম অত বেশি না, ওর ইনকাম বেশি, এই কারণে ও বেশি টাকা দিতে পারে। আমি তো ছোটখাটো একটা চাকরি করি, আমার যেটা সামর্থ্য আমি সেইটাই দিব, তাই না? আসলে তুমি যে আমার বড় ভাই, এটা আমার বন্ধু বান্ধবদের সামনে পরিস্থিতিতেও লজ্জা লাগে। আসলে তুমি নামে বড় ভাই, কামে না। আচ্ছা বড় ভাই, তুমি যে 5,000 টাকা বেতনে চাকরি করো, এই 5,000 টাকা এখনকার সমাজে কি হয়? কোনো কিছুই হয় না। তুমি একটা ভালো চাকরি খুঁজতে পারো না? তুমি যে কোনো একটা চাকরি পাবা, সমস্যা নাই তো, তুমি তো ভালো পড়াশোনা জানতা। আচ্ছা শুনো, আমার অফিসে একটা পিয়ন লাগবে, বুঝছো? ওখানে 5-7 হাজার টাকা বেতন হবে, তুমি ওই জায়গায় জয়েন করে নাও, আমি বসরে বলে তোমার চাকরির ব্যবস্থা করতেছি। আরে এরকম বেতন দিয়ে আর কি হবে? এরকম বেতনের চাকরি তো আমি এখনই করি। আমি ভাবতেছি চাকরি ছাড়িয়ে দেবো, ছাড়িয়ে দিয়ে অন্য কোন একটা কাজ করব, না হয় একটা ব্যবসা দিব। আব্বা যদি কিছু টাকা দিত তাইলে অনেক ভালো হইতো। আমার খাইয়া দেয়া কাজ নাই তো তোমার ব্যবসার জন্য টাকা দিব? আমি টাকা দিলে আমার মেজে ছেলেকে টাকা দিব, ও কষ্ট করে এত সুন্দর একটা বাড়ি উঠাইছে। না না আব্বা, আমার টাকা পয়সা লাগবে না, আর আমি এখন যে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমার খুব ভালোভাবে চলে যাচ্ছে। কেন আব্বা, আমারে টাকা দিতে পারবা না কেন? আমিও তো তোমার ছেলে, আমার যদি ব্যবসার জন্য টাকা দাও, আমি ব্যবসায় লাভ করে তোমার সব টাকা ফেরত দিয়ে দিব। তুমি লাভ করে সব টাকা ফেরত দিয়ে দিবা? তুমি দিতে পারো না মাসে 5,000 টাকার বেশি, আবার লাভ করে সব টাকা ফেরত দেবে? আব্বা, তুমি এর 1 টাকাও দিবা না? কেন রে ভাই, আমার ব্যবসার জন্য টাকা দিলে সমস্যা কি? আমি তো ওদেরকে একটু বেশি টাকা দিতে পারি না, এই জন্য কি আমার কোনো দাম নাই? আমিও তো আব্বার ছেলে, আমার যদি ব্যবসার জন্য করে টাকা দেয়, তাহলে তো আমি জীবনে কিছু একটা করে খাইতে পারতাম। এত ইমোশনাল হয়ে কোনো লাভ নাই ভাই, এখনকার যুগে টাকা ছাড়া কোনো দাম নাই। এই মেজো ভাই, তুমি ঘরে আসো তো, তাড়াতাড়ি দুটো খেয়ে নাও। আর তুমি দাঁড়াইছো কেন? যাও হোটেল থেকে খেয়ে নাও। যা, তুই হোটেলে যা, হোটেল থেকে খেয়ে দিবি। হোটেল থেকে খেয়ে নিব, তাই না? ঠিক আছে, আমি যাচ্ছি, আমি হোটেল থেকে খেয়ে নিচ্ছি। তবে আব্বা একটা জিনিস বুঝতে পারলাম, টাকা ছাড়া আসলে পরিবারের লোকের কাছেও আপন হওয়া যায় না। টাকাই দুনিয়াতে সবকিছু, টাকা ছাড়া নিজের বাপও আপন না। ও আমার নিজের ছোট ভাই, ও আমার থেকে বেশি ইনকাম করে, তোমাদেরকে বেশি টাকা দিতে পারে, এই জন্য আমার থেকে ও তোমাদের কাছে বেশি প্রিয়। আমার কোনো দাম নেই। আমি যদি ওর মতো তোমাদেরকে অনেক বেশি টাকা দিতে পারতাম, তাহলে তোমাদের কাছে ওর মতো আমারও অনেক দাম থাকতো। টাকাই আসলে সম্মান বাড়ায়, সেটা পরিবারের মানুষের কাছে হোক বা বাইরের মানুষের কাছে হোক। একটা ছেলের যদি টাকা না থাকে, তাহলে সেই ছেলের এই দুনিয়াতে কোনো দাম নেই। আসলে আব্বা একটা জিনিস কি জানো, আমি সারাদিন অনেক পরিশ্রম করি, কিন্তু দিন শেষে যখন তোমাদের কাছ থেকে এরকম একটা ব্যবহার পাই, তখন নিজের কাছে অনেক খারাপ লাগে। তখন মনে হয় দুনিয়াতে টাকাই সবকিছু। আসলে মানুষের কোনোই দাম নেই। আমি তোমার নিজের বড় ছেলে, সামান্য আমি টাকা দিতে পারি না দেখে তুমি আমার ছেলেই মনে করতে চাও না। ঠিক আছে আব্বা, আমি যাচ্ছি, আমি আর তোমার এই বাড়িতে আসবো না। যেই দিন বেশি টাকা ইনকাম করতে পারবো, সেই দিন বাড়িতে আসবো। টাকা ছাড়া এই দুনিয়াতে একটা ছেলের কোনো দাম নেই, সেটা বাইরে হোক বা পরিবারের ভিতরে। আপনি যত বেশি টাকা ইনকাম করবেন, আপনার সম্মান তত বেশি।